আবারও মন্দিরে তালা ভেঙে সোনার এবং রূপোর গয়না সহ প্রায় 50,000 টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলেডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায়। যারা যায় বেলেডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় একটি শিব মন্দির রয়েছে এবং সেই মন্দিরের সঙ্গে গ্রহরাজ এবং মনসা মন্দির। জানা যায় গভীর রাতে কিছু চোরের দল সেই মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে দেবতাদের শরীরের সোনা এবং রূপোর অলংকার নিয়ে নেয়। পাশাপাশি মন্দিরে যে প্রণামী বাক্স ছিল সেই প্রণামী বাক্স সহকারে নিয়ে চলে যায়। প্রায় 1 কিলোমিটার দূরে একটা মাঠের মধ্যে সেই প্রণামী বাক্স পড়ে থাকতে দেখা যায়। এলাকায় যুবকদের দাবি গভীর রাতেই ঘটনা ঘটেছে। চোরের দল প্রায় সোনা রূপো এবং নগদ অর্থ মিলিয়ে 50,000 টাকার সামগ্রী নিয়ে পালিয়েছে। দাদা ঘটনাটা কালকে আমরা 11:30 পর্যন্ত এখানে র্যাকেট খেলেছি। 11:30 পরে আমরা লাইট ফাইট গুটিয়ে বাড়ি চলে গেছি। 4:15 নাগাদ, মানে আন্দাজ করা আছে 4:15 নাগাদ আমাদের মন্দিরের পুরোহিত আছে, উনি 11টার সময় এসে তালা ফালা মেরে চলে গেছে। 4:15 নাগাদ কিছু দুষ্কৃতী এসে পাশে ক্যামেরা দুষ্কৃতী এসে তালা ভেঙে আমাদের মন্দিরে সোনার টিপ আছে, ঠাকুরের কাছে সোনার হার আছে, রূপোর হার আছে 3টে মন্দিরে, ওগুলো সব চুরি টুরি করে, যে টাকার বাক্স আছে টাকার বাক্সটা চুরি টুরি করে নিয়ে চলে গেছে। 100 মিটার দূরে ফেলে রেখেছে। দিয়ে আমরা সকালবেলা যখন খোঁজ করলাম তখন দেখলাম টাকার বাক্সটা 150 মিটার দূরে পড়ে আছে। আচ্ছা, কি দেখলে? ভাঙা অবস্থায় পড়ে আছে। ভাঙা অবস্থায় পড়ে আছে বাক্সটা। আচ্ছা, তুমি এদিকে তাকিয়ে এইদিকে তাকিয়ে। আমাদের সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজটা চেক করলাম, দেখলাম কিছু একটা লোক এই চাদর ফাদর মুড়ি দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ঢোকা দেখা যাচ্ছে। হ্যাঁ, ভিতরে ঢোকা দেখা যাচ্ছে। সকালে পুলিশকে ডেকেছিলাম। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশটা বললো কোথাকার পুলিশ? শান্তিপুর থানা। শান্তিপুর থানা এটা? হ্যাঁ, এটা শান্তিপুর থানা। তুমি বলো। শান্তিপুর থানার পুলিশ এটা। শান্তিপুর থানার পুলিশ এসেছিল 11টা নাগাদ, 10:30 নাগাদ এসে বলে গেল। মানে সোনা দানা এবং নগদ টাকা যা চুরি হয়েছে তাতে মোট টাকার পরিমাণ কত হতে পারে? 35 থেকে 40। 35,000 থেকে 40,000 টাকার বেশি হবে এখন সোনার যা দাম। ক্যাশ বাক্সে নগদ কত ছিল? নগদ 8-9,000 টাকা ছিল ক্যাশ বাক্সে। হ্যাঁ, মানে আনুমানিক সোনা এবং নগদ টাকা দিয়ে 50,000-এর উপর হবে। হ্যাঁ, অমনই হবে, 30-40,000 তো হবেই। বেশি হবে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে বাগদিয়া বাজার, বেলেডাঙ্গা মা মনসা সংঘ ক্লাব। আচ্ছা, এর আগেও কি এখানে চুরি হয়েছিল? না, এর আগে এমন কোনো চুরি হয়নি, তবে 2-3 দিন আগে একটা বাড়ির পেছনে চুরি হয়েছে। 2-3 দিন আগে আমাদের ক্লাবের পেছনে যে বাড়িটা, ওখানে 12 লাখ টাকা সোনা চুরি হয়ে গেছে 2-3 দিন আগে। আচ্ছা, ওটা পুলিশকে জানানো হয়েছে। কি চাইছো তোমরা এখন? কি চাইছো? আমরা কি চাইছি, তাদের সবাইকে সতর্ক করতে। আমাদের পার্শ্ববর্তী অনেক ক্লাব আছে, অনেক মন্দির আছে, যারা করছে তাদেরকে সতর্ক করতে যাচ্ছি, যেন ধরা চাই পুলিশের কাছে। কি নাম তোমার? আমার নাম দেবজিৎ দাস। ঘটনাটা এখানে হয়েছে সকালবেলা, আমরা কালকে রাত্রেবেলা আমরা এখানে র্যাকেট খেলেছি 11টা 11:30। তারপরে আমরা বাড়ি গিয়েছি। আমি সকালবেলা এসে শুনি, সকালবেলা এসে শুনি যে এখানে এরকম তালা ভেঙে চুরি করেছে। কি কি চুরি এসে দেখলে? চুরি হয়েছে সোনার চেন ছিল, রূপোর চেন ছিল 4-5টা, আর টাকা ছিল, সোনার টিপ, মন্দিরের কপালের যে খুঁচে নিয়ে চলে গেছে, আর ক্যাশ বাক্সটা নিয়ে গিয়েছে। ক্যাশ বাক্সটা আমরা পেয়েছি আছে মাঠের মাঝখানে। সকালবেলা যখন শুনলাম এরকম, তারপরে খুঁজতে গিয়েছি আশেপাশে, ক্যাশ বাক্সটা কেউ তুলে নিয়ে যাবে না, সেই হিসাবে গিয়েছি, যে দেখি মাঠে ওখানে পড়ে আছে। তারপরে সেটা নিয়ে আসলাম। কি মনে করছো কারা এই ঘটনা যুক্ত থাকতে পারে? যুক্ত বলতে এখন তো বলা মুশকিল কারা করছে, কিন্তু পাশেও 2 দিন আগে হয়েছে, এর আগে কদিন আগে আমাদের এই আগে একটা পাড়া, সেখানেও হয়েছে এরকম চুরি। তো কে করেছে বলা তো বোঝা যাচ্ছে না। আমরা প্রশাসনের তো পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, সকালবেলা এসেছিল পুলিশ, মোটামুটিভাবে এসে 10-15 মিনিট এখানে তদন্ত করে গেছে। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে বাগদিয়া বাজার, বেলেডাঙ্গা মোড়। যে চুরি হয়েছে সামগ্রী, তাতে করে মোট পরিমাণ, ক্ষতির পরিমাণ কত হতে পারে? 35 থেকে 40 ধরা যাচ্ছে। আর ক্যাশ ছিল সাথে 8-9 হাজার টাকা ক্যাশ ছিল। কি নাম আপনার? আমার নাম শোভনদার। শোভন ধর।